হচ্ছে 2রা মে অর্থাৎ 2 মে ভিকটিম তামান্না 9 বছর বয়স, যে উজিরপুরবাসী, সে হচ্ছে তার দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে এবং এই দুঃসম্পর্কের আত্মীয়দের সাথে তাদের যাতায়াত সবসময় ছিল। এবং 3 মে অর্থাৎ যেদিনকে বেড়াতে আসে তার পরের দিন সকালে 11টার দিকে ভিকটিমের একটা লাশ পাওয়া যায়, যেটি হচ্ছে ঝুলন্ত অবস্থায় ওই বাড়িরই, যে বাড়িতে সে বেড়াতে গিয়েছিল সেই বাড়িতে সিঁড়িঘরের ওখানে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। তো আমরা ঘটনার বিবরণে জানতে পারি সেটা হচ্ছে যে এই মামলার যে মূল আসামি তাওহিদ হাওলাদার, যে হচ্ছে ওই বাসারই বাসিন্দা এবং সে হচ্ছে ভিকটিমের দুঃসম্পর্কের চাচা। সে আসলে ঘটনার দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে, এই শিশু তামান্নাকে 9 বছর বয়স, তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়িঘরের মধ্যে, এবং তখন ভিকটিম আত্মচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায়, তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করে তাকে তার গলায় একটা ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দেয় এবং এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে। এবং তারাই হচ্ছে আবার পরিবারের সদস্যদেরকে খবরটা দেয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তো পরবর্তীতে ভিকটিমের মা, উনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উনি ধর্ষণ, হত্যা এবং হত্যায় সহায়তাকারীর অপরাধে উনি মামলা করেন এবং তার প্রেক্ষিতে এটা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এবং আজকে সকাল 10টায় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা উজিরপুরে আছে, যেখানে হচ্ছে এই শিশু কন্যাটি যে স্কুলে অধ্যয়নরত ছিল, তার সহপাঠীরা, তার শিক্ষক শিক্ষিকারা প্লাস এলাকাবাসী, তারা সকলে মিলে একটি মানববন্ধন করে এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার চায়। এবং এই প্রেক্ষিতে এটা যখন আমাদের নজরে আসা মাত্রই আমরা এটার ব্যাপারে তদন্ত শুরু করি। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের ছায়া তদন্ত অব্যাহত রাখি এবং পরবর্তীতে আমরা র্যাব 10-এর সহায়তায় আমরা আজ মধ্যরাতে অর্থাৎ রাত 2টোর দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান যে দুজন আসামি অর্থাৎ তাওহিদ হাওলাদার এবং তার বাবা, তাকে হচ্ছে আমরা সুলতান হাওলাদার, এই দুজনকে আমরা আটক করতে সক্ষম।